আসসালামু আলাইকুম। ক্যালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব গণিতের গুরুত্বপূর্ণ কিছু সূত্র এবং পদ্ধতি। তো গণিতের সূত্র নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা জিকির নিয়ে আলোচনা করব। তো জিকিরটি হচ্ছে এরকম: আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার অনেক ধরনের জিকির আছে। এটা খুবই উত্তম একটি জিকির হতে পারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তো মূল আলোচনায় যাওয়া যাক। গণিতের গুরুত্বপূর্ণ সূত্র ও পদ্ধতি সমূহ। তো বৃত্তের পরিধি 360 ডিগ্রি। ঘড়ির কাঁটার অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি এই সূত্রের মাধ্যমে। ঘড়ির কাঁটার কোণগুলো নির্ণয়। তো যে মিনিট দেওয়া থাকবে কাঁটার ভিতরে, তার সাথে আমরা 11 গুণ করব এবং 60-এর সাথে ঘন্টাকে গুণ করব। গুণ করে উভয়কে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত কোণের পরিমাণটা বের হয়ে আসবে। 3 নম্বরে আছে, একটি ঘনকের সমকোণ থাকে 24টি এবং তল থাকে 6টি। আমরা মুখস্থ রাখব। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রোড a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং কর্ণদ্বয়ের যোগফল 2 রোড ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আয়তক্ষেত্রের পরিসীমা এর সূত্র হচ্ছে 2 ইন্টু a প্লাস b এবং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো আমরা এই সূত্র ব্যবহার করে একটা উদাহরণস্বরূপ অঙ্ক এখানে দেওয়ার চেষ্টা করেছি। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 2/3 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? তো ধরা যাক প্রস্থ হচ্ছে x মিটার। তাহলে সুতরাং এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের দৈর্ঘ্য হবে 3x/2। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি ক্ষেত্রফল, এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্ষেত্রফল তো আমাদের দেওয়াই আছে 384, দৈর্ঘ্য হচ্ছে 3x/2 আর প্রস্থ হচ্ছে x। আমরা এটাকে গুণ করে ফেলছি। তো ফলাফল অনুযায়ী আমাদের x এর মান বের হবে 16। কিভাবে? এখানে x স্কোয়ারের মান বের হয় 256। এই 256কে বর্গমূল করলে হয় 16। তাহলে প্রস্থের মান আমরা পেয়ে গেলাম 16। তাহলে দৈর্ঘ্য আমাদের কত হবে? x এর মান যেহেতু দেওয়া আছে, x এর মানটা জাস্ট বসাই দিব, তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিমাণটাও বের হয়ে যাবে। তাহলে পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু a প্লাস b। তাহলে আমরা x এর আমাদের দৈর্ঘ্য এখানে হচ্ছে a এবং প্রস্থ হচ্ছে b। তো বরাবরের মতো আমরা দৈর্ঘ্য প্রস্থের মানটা এখানে বসাই দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 80 অ্যান্সার বের হয়ে আসবে। পরবর্তী সূত্রের মধ্যে যাওয়া যাক। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a এবং পরিসীমা 4a, কারণ বর্গে 4টা দৈর্ঘ্যের পরিমাণই সমান থাকে, দ্যাটস ওয়াই 4a। তো এটা দিয়েও আমরা একটা অঙ্ক উপস্থাপন করার চেষ্টা করেছি। বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√2। তো 5√2 হলে উহার এক বাহুর দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য a। তো সেই রকমভাবে আমরা সূত্রটা বসাবো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে √2a সমান 5√2। তাহলে এখানে উভয় পক্ষে দেখা যাচ্ছে যে √2 কমন, তাহলে এর মান আমরা
বের করতে পারবো 5। দ্যাটস ইট, এক বাহুর দৈর্ঘ্য। এই সকল ছোট ছোট কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে, বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা সহজে করতে পারি। আর সর্বোপরি আমাদের সূত্রগুলো মুখস্থ থাকা জরুরি। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পরিধি হচ্ছে 2 পাই আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তো আমরা এখানে পায়ের মান অনেক সময় আমাদের জানা থাকে না, তো এটা আমরা সবসময় মনে রাখবো। পায়ের মান হচ্ছে 3.1415, 9 দিলেও হয়, না দিলেও হয়। তো এটা কিভাবে বের করা হয়, 7কে 22 দিয়ে ভাগ করলেই আমরা এই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। এরপরে আমাদের দশমিকের গুণ অনেক সময় থাকে, তো এটা খুবই কমপ্লিকেটেড আমাদের কাছে মনে হয়, কিন্তু বিষয়টা খুবই সহজ। তো দশমিকের পরে যতগুলোই ঘর আছে প্রত্যেকটা ঘর আমরা কাউন্ট করব, যোগফল করব। এখানে 1, এখানে 2, 3, এখানে হলো 3, টোটাল হচ্ছে 6টা। তাহলে আমরা এখানে টোটাল আমাদের কয়টা ঘর তৈরি করতে হবে? 6টি। ঠিক আছে, এই 6টি। তো এর মধ্যে সংখ্যা দেখা যাচ্ছে 5, 2, 1। তাহলে এই তিনটার গুণফল হচ্ছে 5 একে 5, 5 দুগুণা 10। এই 10 বসালে আমাদের 6টা ঘর পূরণ করতে আরও লাগবে 4টা শূন্য। তাহলে আমরা টোটাল 6টা ঘর পেয়ে যাব। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। খুবই শর্টকাটভাবে মনে করে অ্যান্সার করলেই বিষয়টা খুবই ইজি হয়। এরপরে খুব বেশি পরীক্ষায় আসে ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু। সূত্রটা আমরা মনে রাখবো, ভগ্নাংশের গসাগু এর সূত্র হচ্ছে, উপরে হচ্ছে ভগ্নাংশের লবগুলোর গসাগু আর ভগ্নাংশের হরগুলোর গসাগু। একইভাবে যখন লসাগু চাইবে, লসাগুটা উপরে হবে। ভগ্নাংশের লবগুলোর লসাগু নিচে হবে ভগ্নাংশের হরগুলোর গসাগু। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্গের অন্তর নির্ণয়। তো বর্গের অন্তর নির্ণয় করার সময় বড় সংখ্যাকে নির্ণয় করতে বলা হলে আমরা বর্গের অন্তর এর সাথে 1 যোগ করব। যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসবে। যদি ছোট সংখ্যা বের করতে বলে, শর্টকাট টেকনিক, বর্গের অন্তরের সাথে 1 বিয়োগ করব, এরপরে 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। এরপরে সর্বশেষ সূত্রটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, রুট 3/4 দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক। তো আলহামদুলিল্লাহ, আজকে সূত্রগুলোর আলোচনার বিষয় এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।